ओम श्री साईराम। नमस्कार बंधुरा, अंजलिस ट्रेडिशनल कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि इलिश भापा। ताहले चलुन देखे नेওয়া যাক इलिश भापा करते गेले आमादेर कि कि उपकरण लागছে। आमी एखाने एकटा मीडियम साइजेर गोटा इलिश माछटा निয়েছি, शुधुमात्र माछेर माथाटा बाद दिয়েছি। एखाने एकटा पेस्ट तैरी करेছি जार मध्य এই চামচের 1 চামচ সরষে, 1.5 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, নুন আর হলুদ দিয়ে একেবারে পেস্ট করে নিয়েছি। আর সাথে নিয়েছি টক দই। এবার আমি এই টিফিন বক্সে এই দুটো আর চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, এই তিনটে একসঙ্গে মিক্স করব, করে সরষে তেলটা দিয়েও মিক্স করব, করে মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে 15 মিনিটের মতো রাখবো রেস্টে। তারপরে এটাকে কড়াই আমি স্টিমে বসাবো। प्रथमे आमी এই পেস্টটা যেটা রেডি করেছি এটা দিয়ে দেব। আর দিয়ে দেব টক দই, আর দিয়ে দেব 3টে কাঁচা চেরা লঙ্কা, দিয়ে দেব এখানে সরষের তেল, এই চামচে 4 থেকে 5 চামচ, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে তবে আমি এর মধ্যে এক একে মাছগুলো সুন্দর করে মিক্স করে 15 মিনিট রেস্টে রাখব। 15 মিনিট রেস্টে রাখার পরে তবে আমি মাছগুলো স্টিমে বসাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছটা এখানে মিক্স হয়ে গেছে। এবার 15 মিনিট রেস্টে রাখবো, রেখে এবার আমি এটাকে স্টিমে বসাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছটা আমার টিফিন বক্সে ম্যারিনেট করা হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমি এর মধ্যে আরেকটু সরষে তেল দিয়ে দেবো, দিয়ে টিফিন বক্সের ঢাকাটা আটকে দেবো। আর ওইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, জলটাও প্রায় গরম হয়ে এসছে। এবার আমি টিফিন বক্সটাকে নিয়ে স্টিমে বসিয়ে দেব। আপনারা বুঝতেই পারছেন আমি একা হাতে করছি বলে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, টিফিন বক্সটাই বন্ধ করে দিলাম। আর এদিকে আমার জলটাও গরম হয়ে গেছে। এবার আমি জলে বসিয়ে কড়ার ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটাকে 20 মিনিটের মতন স্টিম করে গ্যাস বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়ার ঢাকাটা খুলবো। এখনো ধোঁয়া বেরোচ্ছে আর টিফিন বক্সটা বেশ গরম আছে, তবু আমি হাত দিয়েই ধরলাম। দেখুন আমার ইলিশ ভাপা রেডি হয়ে গেছে। এবার আমি ইলিশ ভাপাটা সার্ভ করব। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে ইলিশ ভাপা। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর লাইক শেয়ার করা একেবারেই ভুলবেন না। আর আমার যে বন্ধুরা সাবস্ক্রাইব করেনি তাদের আবারও বলছি, প্লিজ আবারও বলছি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।